নমস্কার। এই আজকে আমি নিয়ে এসেছি এই কুম্ভ মেলা। আসুন আজকে সেই নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। দেখুন এই কুম্ভ মেলায় কেমন কেমন ভক্ত আগমন করে। প্রথমে ভিডিওটা দেখুন। कितना रुपए का? अब लैंड करेगा बहुत समझ में नहीं आ रहा है बहुत सारा। এদের মুখ থেকে শুধু গালাগালি বার হয়। এটা কেমন সাধু? এটা সাধুর ভাব? সাধু যার মধ্যে স্বাদ নেই, লোভ নেই, তারাই হলো সাধু। এটা কেমন সাধু? तो बाबा संसार को आप क्या संदेश देना चाहते हैं? ভণ্ডামি করে পয়সা ইনকাম করার কোনো দাম নেই। আপনি ভণ্ডামি করে কত ইনকাম করবেন? ভগবান যদি দেয় সেটা কিন্তু খেয়ে শেষ করতে পারবেন না। তার প্রমাণ একটা দেখালেন এই কুম্ভ মেলাতে। দেখুন ছবিটা, মালা বিক্রি করতে এসেছে শুধু ঘর পরিবারের জন্যে, মা বাবার জন্যে, ভাইয়ের জন্যে মালা বিক্রি করতে এসেছে। কিন্তু ভিডিও ভাইরাল হয়ে তাকে আর মালা বিক্রি করতে হবে না। তাই ভগবানে যদি দেয় সেটা কিন্তু কখনো ফুরাবে না। শুধু ভণ্ডামু করে ইনকাম করলে এটা কতদিন চলবে ভাই? আরেকজন সাধুকে দেখুন, একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। संजय गिरी महाराज हैं, अपना नाम संजय गिरी बता। একটা ছোট মেয়েকে সময় বুঝে ফাঁকা পেয়ে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এই হলো সাধু। বাহ, गाना भी खोल के दिखा दे। আমি মিডিয়া ভাইদিকে বলছি, এই যতগুলো ভণ্ডামি করছে ততগুলি যেন সবাই যেন জানতে পারে এদের ভণ্ডামু। এই কুম্ভ মেলাকে নাশ করতে এসেছে। কত কত ভক্তরা আসছে চান করার জন্যে, আর এরা ছদ্মবেশে এসে আমাদের সনাতনী ধর্মকে অত্যাচারী করছে। আরেকজনকে দেখুন, ওই আড়ালের মধ্যে নেশা চলছে। কারণ সদরে তো সাধু বাবা, আর ভিতরে চোরের মতো স্বভাব। বাহারে হরি হরি আর ভিতরে ভিতরে ছুরি মারি। এই তো সিস্টেম, এই তো নিয়ম। সনাতন ধর্মকে ভণ্ড করার জন্য আর কোথাও জায়গা পাচ্ছে না, কুম্ভ মেলায় পেয়েছে ভণ্ডামি করতে। আমি একজনকে বলেছিলাম যে দাদা, তা এত লোক কুম্ভ মেলায় যাচ্ছে, আপনি যাচ্ছেন না কেন? যান একটু দেখে আসবেন। আমাকে বলল, ভাই কি বলবো, যাবার তো মন ছিল, কিন্তু আমার মা অসুস্থ। আমার মাকে সেবা কে করবে? আমি যদি 2-3 দিন কুম্ভ মেলায় যাই, আমার মাকে সেবা কে করবে? মাকে ছেড়ে আমি কুম্ভ মেলায় কি করে যাব? আচ্ছা বলুন তো, ওই কুম্ভ মেলাটা তার জন্য ভালো না মাকে সেবা করা ভালো? সেটা আপনারাই বিচার করুন। এখনো সুযোগ আছে, সময় আছে। ভগবানের নাম করুন, সৎ পথে চলুন। এইটাই তো আমাদের হিন্দু ধর্মে লিখেছে। নমস্কার।